এবছরের মতো লাস্ট বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম চন্দননগর কেএমডিএ পার্কে 13th মার্চ। এটা ছিল দিদি ভাইয়ের কাজিন ব্রাদারের বিয়ে। বিয়ে হয়েছিল ছত্তিশগড় রায়পুরের, কিন্তু যেহেতু ছেলে আমাদের চন্দননগরে, তাই রিসেপশন পার্টি কেএমডিএতেই করা হয়েছিল। ফুল ফ্যামিলি মিলে আমরা পৌঁছে গেছিলাম ভেন্যুতে। আর চন্দননগরের ভেন্যু মানে বুঝতেই পারছেন, চন্দননগরের ফেমাস দুই ক্যাটারার আছে, নব আর সুদর্শন। এখানে নব ক্যাটারারকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল। স্টার্টার আইটেম অনেক কিছু ছিল, পনির স্যাসলিক ছিল, সুইট কর্ন ছিল, গোল্ডেন ফ্রাইড পন ছিল যেটা দারুণ হয়েছিল খেতে। তাছাড়াও চিকেন তন্দুর ছিল। আমি এগুলো সব ননভেজ বলছি, ভেজ আইটেম অনেক কিছু ছিল। আচ্ছা, চাট কাউন্টার ছিল, এখানে দহি বড়া ছিল, পাপড়ি চাট ছিল, দই ফুচকা ছিল, আর দহি বড়াটা না জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। মেন কোর্সেও অনেক কিছু ছিল, তার মধ্যে থেকে আমি নিয়েছিলাম একটা বড় সাইজের ডায়মন্ড ফিশ ফ্রাই। তাছাড়া ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম। অপূর্ব খেতে হয়েছিল, অন্য লেভেলের খেতে হয়েছিল। আমি তো ভেবেছিলাম আরও একটা নেব, কিন্তু অনেক আইটেম ছিল তাই একটাই নিয়েছিলাম। তারপর ছিল বাসন্তী পোলাও আর বেকড ভেটকি, যেটা আমার অপূর্ব লেগেছিল খেতে। মাটন আমি এক পিসই নিয়েছিলাম, একটা নাল্লির পিস নিয়েছিলাম, স্পুন দিয়ে খাবো ভাবছিলাম, বাট মাটন খেতে হলে তো ভাই বাঙালি মানুষ, হাত লাগাতেই হবে। অপূর্ব খেতে হয়েছিল। অ্যাকচুয়ালি নব সুদর্শন নিয়ে কোনো কথা হবে না, দুটো ক্যাটারারই আমাদের চন্দননগরের একটা গর্ব। চন্দননগরের যেমন জগদ্ধাত্রী পূজা আমাদের গর্ব, লাইটিং আমাদের গর্ব, সেরকম চন্দননগরের নব সুদর্শনও গর্ব। এটা নব ক্যাটারার স্পেশালি। আচ্ছা, মিষ্টির আইটেমও প্রচুর ছিল, রসমালাই ছিল, গাজরের হালুয়া ছিল, ক্রিম চপ ছিল। সত্যি কথা বলতে ওভারঅল খাওয়া দাওয়া জাস্ট অন্য লেভেলের, ফাটাফাটি খাওয়া দাওয়া হয়েছিল।